তো ওয়েলকাম টু টেক ভিউ চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি আমার এই ভিডিওতে। তো সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, ঠিক আছে। আমি যে ভিডিওতে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ একটু ফলো করবে। অনেক ভিডিও পাবে কিন্তু এখানে তোমাদের স্টেপ বাই দেখাবে না, তোমাদের মানে মেন যে প্রবলেমটা সেই প্রবলেমটা দেখাবে না। তো আমার এই ভিডিওতে না দেখলে তুমি বুঝতে পারবে না কিছু। তো আমরা সবাই জানি ইতিমধ্যে কি ফ্রি আইডি ফ্রি আইডি দিচ্ছে তোমাকে ইন্ডিয়া পোস্ট গভর্নমেন্ট, যাতে তুমি আধার কার্ডের কাজ করতে পারো, ঠিক আছে। আধার কার্ডের কাজ যাবতীয় যে কাজগুলো থাকে, তুমি যদি কারো বায়োমেট্রিক চেঞ্জ করতে চাও বায়োমেট্রিক চেঞ্জ করতে পারবে, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে চাইলে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবে ইত্যাদি যেই সমস্ত অফিসিয়ালি কাজ হয়। আরও এমনকি তুমি অনেক কিছু করতে পারবে, সেটা বিস্তারিত তোমাদের ভিডিওতে বোঝানো হবে। তো ভিডিওটাতে দেখতে থাকো। তো ফার্স্টে আমাদের গুগলে গিয়ে তো সার্চ করতে হবে, ইন্ডিয়া পোস্ট গভর্নমেন্ট বলে সার্চ করতে হবে। দেখো একটা সাইন ইন না রেজিস্টার বলে অপশন আছে। তো আমাদের যেতে হবে কি রেজিস্টার অপশনে যেতে হবে। রেজিস্টার অপশনে যেতে হবে আমাদের। ওইখানে গিয়ে উপরেই যে রিটেলার বলে অপশানটা থাকবে সেখানে ক্লিক করতে হবে। একটা কর্পোরেট আর একটা রিটেলার, তো আমরা রিটেলার অপশানটা ক্লিক করব। এবার এইখানে হচ্ছে মেন জিনিস, তোমাকে এখানে ইউজার আইডি বানাতে হবে, ঠিক আছে। তুমি তোমার ইমেল দিয়ে দেখতে পারবে, ফালতু কথা, এটা ইমেল দিয়ে হবে না। তুমি ওইখানে তোমার এমন একটা ইউনিক ইমেল আইডি, মনে করো যেমন আমার একটু অন্যরকম আছে। তো আমি ফার্স্টে অনেকবার এই ভিডিও দেখে ট্রাই করলাম, দেখলাম না হচ্ছে না। তোমাকে কিন্তু এই প্রসেসটা কেউ বলবে না, একমাত্র আমার এই ভিডিওতে তুমি প্রসেসটা পাবে। সব বলার আগে দেখো খবরটাকে পড়ে নাও যে নতুন আধার কার্ড বানানো, আধার কার্ড আঙুলের ছাপ, বায়োমেট্রিক, আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক, এই সমস্ত কাজ করতে চান তাহলে খুব সুন্দর বলছে ইন্ডিয়ান পোস্ট ফ্রিতে রিটেলার আইডি দিচ্ছে, যার সাহায্যে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন। এই রিটেলার আইডি নেওয়ার জন্য প্রথমে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করতে হবে, তার মাধ্যমে আপনি লগ ইন আইডি পাসপোর্ট পেয়ে যাবেন। এই আইডি পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান পোস্টাল অফিস সাইটে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আপডেট। তো এবারে আমি এখানে দিচ্ছি উদয় পিএনজি 1 2 3 অ্যাবিলিটি করছি, কিন্তু এখানে দিচ্ছে না। অনেকক্ষণ আমার বসে থাকতে হয়েছিল, কিছুতে কিছু হচ্ছে না। এই সাইটটি কিছুতেই ইউজ আইডিটা ইউজ করতে পারছি না। তো যেই কারণে আমাকে কী করতে হলো, অনেকক্ষণ করার পরে তোমাকে কিন্তু এই প্রবলেমটা দেখাবে না অনেক ভিডিওতে, ঠিক আছে। তো এটা দেখাচ্ছে না। এবার তোমাকে একটা যে ট্রিক আমি শিখিয়ে দেবো, মন দিয়ে দেখবে সেটা। তো যেখানে নাম লেখা আছে সেখানে তোমার জন্ম ডেট বার বসাতে হবে। যেমন তোমার নাম যদি কিছু থাকে তার লাস্ট সেই সালটা বসাতে হবে। এবার সাল বসানোর পর দেখো চেক অ্যাবিলিটি করলে দিস ইউজার আইডি ইজ অ্যাভেলেবেল দেখাবে, এরকম দেখাবে। এরপরে এক স্টেপ বাই স্টেপ তোমার ফার্স্ট নেম লাস্ট নেম সব করতে হবে। যখনই তোমার ইমেল আইডিটা দেখো অ্যাভেলেবেল তখন সবুজ রঙের হয়ে থাকবে, ঠিক আছে। মানে কি তোমার সব ক্যাপস লকে সব নাম লেখাতে হবে, নাম করার পরে সালটা বসাতে হবে, নাহলে হবে না। এবার তুমি মিসেস হও বা মিস্টার হও সেইভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এই মেন টপিকটা হচ্ছে ইউজার আইডিটা বানানো, ঠিক আছে, যা অনেক ভিডিওতে অনেকে দেখায় না যে কী করে বানালো বা কী না করে বানালো হলো জিনিসটা। তো এবার তোমাকে এখানে দেখবে হিন্ট ইউ কোয়েশ্চেন, মনে করো কোনো সময় তুমি লগ ইন আইডি যদি ভুলে যাও বা কিছু একটা পাসওয়ার্ডের ভুল হয়, তো তোমাকে তখন এই অ্যান্সার দিতে হবে। কিন্তু তুমি যেরকম এখানে কোয়েশ্চেন দেবে, যেমন আমি এখানে আমার কোয়েশ্চেন নিয়েছি কি হোয়াটস ইউর বার্থ প্লেস, মানে তোমার জন্ম কোথায়। তো আমার জন্ম কাকসা, ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস এখানে তোমার যা থাকবে তুমি তাই লিখবে। আমার অ্যাড্রেস যা আছে আমি তাই এখানে ফিল আপ করছি স্টেপ বাই স্টেপ, দেখো। তবে একটা কথা মনে রাখতে হবে, কিন্তু এই ইউজার আইডিটা বানানো খুবই দরকার। ইউজার আইডি ইউনিকভাবে বানাতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ইউজার আইডি দিতে হলো কী বললাম, তো ফার্স্ট তোমার নাম ক্যাপসুলকে দেবে, দেওয়ার পরে সালটা দেবে, কিন্তু তোমার ডেট অফ বার্থের যে সালটা থাকে সে সালটা দেবে। তো এখানে আমি পরপর সব ফিল আপ করার পরে স্টেপ বাই স্টেপ, তো এখানে দিয়ে দিলাম আমরা। এখানে আমার কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করার পরে স্টেট সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল, মানে তোমাদের যা যা স্টেট আছে তোমরা সেটা করতে পারো। তো এটা করার পরে তারপরে আমরা চলে যাব হচ্ছে তোমার হচ্ছে জেলায় চলে যাবে, ঠিক আছে। তো আমাদের জেলা আছে পশ্চিম বর্ধমান, তো পশ্চিম বর্ধমানে চলে গেলাম। এবার এখানে যাওয়ার পরে দিতে হবে তোমাকে পিনকোড, ঠিক আছে, পিনকোড দিতে হবে। এবার এইখানে তোমাকে ইমেল আইডি দিতে হবে কোনটা, যে ইমেল আইডি তুমি ব্যবহার করতে চাও, ঠিক আছে, বা তোমার ইমেল আইডিটা
মানে আর কি চলছে, ঠিক আছে, ফোনে চলছে রিসেন্টলি, সেরকম ইমেল আইডি দেবে। ওইখানে তোমার কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমার মোবাইল নাম্বারটা এখানে দেবে, ইমেল দেওয়ার পরে মোবাইল নাম্বারটা দেবে। এখানে কিন্তু সব ম্যান্ডেটরি, কোনোটা বাদ দেওয়া চলবে না। তো এখানে দেওয়ার পরে এখানে এবার ফোন নাম্বারটা দেবে। আমি কিন্তু দেখো একদম স্পষ্টভাবে তোমাদের দেখাচ্ছি ফিল আপ করা। তুমি এরকম আমি ভিডিও দেখেছি, কিন্তু কেউ স্পষ্টভাবে দেখানো হয় যে কীভাবে জিনিসটা করা হলো না করা হলো, ঠিক আছে। এবার ওটা হয়ে গেলো, পরের প্রসেস এগুলো সব কমপ্লিট হয়ে গেলো। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে তারপরে দেখো এরকম এখানে তুমি কি করতে পারবে না করতে পারবে। আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেলো। কমপ্লিট হওয়ার পরে এই পেজে এরকম আসবে। এবার তুমি ইমেলে যে আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে ওটা থেকে তোমাকে আবার সাইন আপ করতে হবে, ঠিক আছে। তোমার কিন্তু আইডি তৈরি হয়ে গেলো। এবার এখানে দেখো নিউ এনরোলমেন্ট করার জন্য ফ্রি অফ কস্ট, নতুন যদি আধার কার্ড বানাতে চাও তাও ম্যান্ডেটরি, বায়োমেট্রিক আপডেট যদি করতে চাও সেটাও ফ্রি অফ কস্ট। খালি কী বলেছে, সে বায়োমেট্রিক আপডেট যদি করতে চাও সেটা 100 টাকা লাগবে, আর ডেমোগ্রাফিক 50 টাকা। ডেমোগ্রাফিকের মধ্যে কী পড়ে, তুমি যদি ইমেল আইডি চেঞ্জ করতে চাও, মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে। দেখো এখানে বলে দিচ্ছে রিটেল পোস্ট, পুরোপুরি বলে দিচ্ছে যে ইন্ডিয়া পোস্ট ক্যান হেল্প ইউর বিজনেস গ্রোথ থ্রট রিটেল পোস্ট, ঠিক আছে। তো মানে কী করেছে, এক কথা বলতে গেলে পোস্ট অফিস তার মানে যাবতীয় এই কাজটা ভাগ করে দিয়েছে পুরো স্টেটের মধ্যে, যারা নিতে ইচ্ছুক, রিটেলার দ্বারা যারা নিতে ইচ্ছুক। এবারে এখানে আমরা চলে আসলাম সাইন আপ পেজে। এখানে কিন্তু ইউজার আইডি যেটা দিয়ে তুমি ইউজার আইডিটা বানিয়েছো সেটা, আর ইমেলে যে পাসপোর্ট ওটিপিটা যাবে সেটা কিন্তু এখানে দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরেই তারপর তুমি যাবতীয় যে যে কাজগুলো করতে পারবে সেই কাজগুলো এখানে দেখাবে। তো এখান থেকে দেখো কী করতে পারবে, সাইন টু ইউর ইন্ডিয়া পোস্ট অ্যাকাউন্ট, এটা করার পরে তারপরে এখানে এখানে তোমাকে ইউজার আইডি পাসপোর্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে তারপর তুমি যাবতীয় যে সমস্ত কাজগুলো হয় আমি দেখিয়ে দিলাম, ওইভাবে তোমরা করতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত মনে হয় যে ভিডিওটা দেখে তোমরা কিছু শিখেছো বা করতে পারছো, তোমাকে কমেন্টে জানিও। ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে ভালো লেগে থাকলে চ্যানেলটার পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্ত ছিল ভিডিওটা, টাটা। নেক্সট ভিডিওতে এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হবে আবার। গুড বাই।